মুসলমানদের মাত্র দুটি তিনটি ঘোড়া ছিল, কয়েকটি তরোয়ার ইত্যাদি ছিল, কিন্তু কাফেরদের সংখ্যায় বেশি ছিল, অস্ত্র অভাব ছিল, শক্তির অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু বাতিল দেখতে বেশি ছিল, হক দেখতে কম ছিল, কিন্তু হকের শক্তি এত বেশি ছিল যে আল্লাহ তাআলা হককে বিজয় দান করেন। পৃথিবীর ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের সংখ্যায় কম ছিল, বাতিলের সংখ্যা বেশি ছিল। হককে বিজয় করে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ বিভক্ত চেয়েছিলেন যে বাতিল যত বেশি হোক আর হক যত কম হোক, হক এটা আল্লাহর পক্ষ থেকে বিজয় সুনিশ্চিত। কিন্তু সেই পথে খুব অবিচল এবং খুব শক্তি ঈমান শক্তি প্রয়োগ করে সেই পথে থাকে হাজার বাতিল এসে কিছু করতে পারে। আমি কথা বলেছিলাম বেলাল হাবশী হক পথে ছিলেন। মক্কার সেই সময় সরকার যত ক্ষমতা ছিল সব ক্ষমতা প্রয়োগ করেছিল বেলাল হাবশী, কিন্তু এত ক্ষমতা প্রয়োগ করার পর বেলাল হাবশী হক একদম ছিলেন নবাতে পারে। কেন? বেলাল হাবশী জানেন হক এই পথটা এত বিচ্ছিন্ন, এত দুর্গম, এই পথটা এত কঠিন, অতিক্রম করতে হলে ঈমান শক্তি লাগবে। আমি যদি সেই ঈমানি শক্তিদের সামনে আদায় হেফাজত করব, সাহায্য করবে আল্লাহ করেছেন। সেজন্য আমাদের অন্ধকার যুগে রাত্রিবেলায় কিছু দেখা যায়, টর্চ মারলে শুধু আলো, লম্বাই আলো, সে আলোতে মানুষ আস্তে আস্তে সামনে পড়ে। কিন্তু সত্যি সকালে যখন বিশাল আকারে সূর্যোদয় হবে, তো এই অন্ধকার কোথায় যায়? এই অন্ধকার পৃথিবীর কোনো কম্পিউটার আবিষ্কার সে অন্ধকার কাজ করতে পারে। কেন পারবে? সূর্য যখন আলো উঠেছে, পৃথিবীর অন্ধকার জড়িয়ে গেছে। তো যখন আমরা হক দেখেছিলেন, যত অন্ধকার আছে অন্ধকার জড়িয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল রাব্বু ওয়া আপনি আপনার উম্মতদেরকে বলেন জাআল রাব্বু ওয়া জাআল বাতিল, যখন হক পৃথিবীতে আসবে, হক যখন বিশ্বে মানুষ হবে, বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল পালাইতে বাধ্য হয়ে যাবে, বাতিল বিতাড়িত হবে। কারণ হক এমন একটি রশি, যিনি হকের কাছে পৃথিবীর সব প্রতিনিধি হককে দেওয়া করে, হককে দৌড়ানিকে পরিবর্তন করে দিতে হয়, শত বাতিলকে দৌড়ানো যায়, বাতিল দৌড়াতে বাধ্য হবে, সামনে এসে কেনারা পাবে না। আল্লাহ তাআলা বলেন জানো ইন্নাল বাতিলা কানা পৃথিবীর সমস্ত মুমিনদের এই বিশ্বাস করে তারা ঈমান যে হক এমন একটি বিষয় যারা হককে লালন করবে, হককে ধারণ করবে, হককে নিজের জন্য পাশে এই হক তাকে তার জীবনের সব বিপদ থেকে ভিত্তিকে হক পালন, হক পালনকারীকে আল্লাহ তাআলা নির্দেশে হক পালনকারীকে দুনিয়ার সব বিপদ থেকে মুক্ত করে আল্লাহ সবচেয়ে হক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। তাই আল্লাহ বলেছেন হক তো হয় মাঝারে, হক তো হয় মাঝারে, কোরআন হক তো হয় মাঝারে, বাতিল পৃথিবীতে কোরআন হক, সুন্নাহ হক, দ্বীন হক, ধর্ম হক, পৃথিবীতে
বিশ্বাসের সব এই হককে যদি প্রচার করতে লালন করে ধারণ করে আর হককে নিজের পাশে হককে যদি ফলো করে হককে নিজের জীবনের সব জিনিস হক সবচেয়ে বড় যদি মনে করে তার জীবন সাফল্য করে এই হক তাকে দুনিয়ার সব মেরা হাত শিখে যে কোন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে পৃথিবীর কোনো গুনাহগার সেই পথে চলে আল্লাহ তাআলা ওকে জান্নাতুল ফিরদাউসে মেরাজ করে পক্ষান্তরে কোন ব্যক্তি যদি দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়াদারকে খুশি করার জন্য দুনিয়ার সব কাজে মনোযোগ করার জন্য যদি বাতিলকে পক্ষে ধারণ করে না বাতিলকে যদি ফলো করে হয়তো দুনিয়াতে কিছু সম্মান পেতে পারে দুনিয়াতে কিছু ক্ষমতা পেতে পারে দুনিয়াতে কিছু মানুষের প্রশংসা পেতে পারে শেষ পরিণাম তাকে আল্লাহ তাআলা সবচেয়ে সত্য বলা যে শাস্তি দেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে মুখে করে দিবেন জাহান্নাম কত বড় জাহান্নামের বয়সে কি পরিমাণ আর জাহান্নাম কি পরিমাণ আর জাহান্নামের ভিতরে কি পরিমাণ শাস্তি আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছিলেন এমন নসিহত করতেছিলেন আমাদের দিল নরম হয়ে গেল আমরা মনে করলাম জান্নাতের ভিতরে বসে আছি আমাদের মনে এত নরম হলো যে মন নরম হওয়ার কারণে চোখে বাহার করে পানি পড়তেছি আমরা নিরাশ করতেছিলাম কারণ নসিহত করতেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ আর বয়ান করতেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার সাহাবা আর কথা বলতেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা ইসলামের কথা কোরআনের কথা বলতেছিলেন শ্রেষ্ঠ মানুষ শুনতেছিলেন শ্রেষ্ঠ মানুষরা আর কথা হইতেছিল শ্রেষ্ঠ কথা এটা জান্নাত পাবেন কি সাহাবায়ে কেরাম বলেন রাসূল এমন কথা বলতেছিলেন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে নিরাপদ ছিলেন সত্যি যদি কোনো পাখি এসে আমাদের মাথায় উঠতে মানে পাখিরা এখানে কে জীবিত নাই সবাই মৃত অবস্থায় বসে আছে তার মানে এমন মনোযোগ সহকারে কথা বলতেছিলেন শ্রেষ্ঠ মানুষ কথা বলছে শ্রেষ্ঠ কথা শুনছে শ্রেষ্ঠ মানুষ এমন কথা বলতেছিলেন একসময় হঠাৎ করে বিবাহ শব্দ শোনা গেল সাহাবায়ে কেরাম কিছুই বলছিলেন না হঠাৎ রাসূল বললেন এই যে এখন শব্দ এটা কিসের শব্দ এই বিকট শব্দ কথা বলতে গেলেন মুসলিম শরীফের হাদিস ইমাম নববী লেখেন বিকট শব্দ রাসূল করতেছিলেন সাহাবায়ে কেরাম করতেছিলেন মাঝখানে বিকট শব্দ এটা যদি পৃথিবীর অন্য জিনিস তাহলে বক্তা করেছে শ্রোতার দুর্নীতির জীবন বাঁচে বক্তা বললে আমরা বাঁচি যে বিকট শব্দ হয়েছে শব্দের মতো হয়েছে কিন্তু না তার পৃথিবীর সাধারণ মানুষের মতো ছিল যেখানে রসুল কথা আছে যেখানে রসুল কথা আছে সেখানে আমার বিকট শব্দ আমরা রসুলকে ছেড়ে চলে যেতে পারি করতে পারি মনে আমরা শহীদ রসুলকে দেখে আমরা চলে যাব দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন এটা কিসের আওয়াজ এটাই ভদ্রতা এটাই শিষ্টাচার যেখানে যেখানে সেই ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে সেখানে অযোগ্যতা সম্পন্ন যারা সেই বিষয়ে যারা তাদের কথা বলা যদি ধরুন একটা এমবিবিএস ডাক্তার কয়েকজন লোকের সাথে কথা বলতেছে এবার মুহাম্মদ যদি একজন যদি বলেন আমার এই সমস্যা এমবিবিএস ডাক্তার অভিজ্ঞ ডাক্তার যখন তার কথা শুনে তার চেহারা দিতে পারছে অবশ্যই একটা চিকিৎসার ধারণা দিবেন সেখানে যদি সাধারণ লোক না পারে এটা তাও শুনে পাও তাহলে অবশ্যই এমবিবিএস ডাক্তার তাকে ধমক দিয়ে বলবে ডাক্তার রোগীর সাথে আমি কথা বলছি যে সমস্যা আমি সমাধান দেব কোথায় যে চিকিৎসা করলে রোগী ভালো হবে কোথায় ওষুধ খেলে রোগী ভালো হবে কি ব্যবস্থা হবে রোগী ভালো হবে তার জন্য কোথায় কোনটা খাওয়াতে কোনটা তরিকা
সে দিবানিদ্রা কি পরিমাণ ঘুমাবে, কি পরিমাণ জাগনা থাকবে, কি কাজ করলে রোগ বেড়ে যাবে, কি কাজ করলে রোগ কমে যাবে, তাকে ডাক্তার বলে দেবে। সেখানে যদি সাধারণ মানুষ কথা বলে, অবশ্যই ডাক্তার তার বলে দিবেন যে আমি যে বিষয়ে পারদর্শী, আমি উত্তর দেবো, কেন উত্তর দিলেন। অবশ্যই যদি রাগান্বিত ডাক্তার হয়, কোলধারী ডাক্তার হয়, মেজাজ ডাক্তার হয়, ছাত্র মেরে দিতে পারে, তুই তোকে শ্বাস খেয়ে গেল, রোগী আমার চিকিৎসা আমি বলছি কেন ওষুধের কথা বল। যদি দুনিয়ার ব্যাপারে এরকম হয় যে একজন ডাক্তারের সঙ্গে যদি সাধারণ মানুষ চিকিৎসালয়ের কথা বলার সাহস না থাকে, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী একজন ব্যক্তি যখন কথা বলে সেখানে সাধারণ মুসলিম সাধারণ ব্যক্তির কথা বলা তার চেয়ে বড়